আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, ডিরেক্টর ডিআইইউ অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার। আমাদের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো করেছি তার হাইলাইটস গুলো নিয়ে আমার এই উপস্থাপনা। তো আমি একটু শুরু করি। আমাদের এটা আমি স্লাইডে দেখাচ্ছি, যেহেতু এখানে প্রায় 43 স্লাইডস আছে, আমি একটু দ্রুতই যাওয়ার চেষ্টা করব। আমাদের এটা সূচনা হয়েছিল 2021 সালের 16 অক্টোবর, অর্থাৎ একদম সেই করোনা কালীন সময়ে, একদম করোনা মহামারীর যে চরম অবস্থা যখন চলছে সেই রকম একটা দিনে আমি প্রখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীব সহ আমাদের যে ফরমার প্রভিসি স্যার ডক্টর এস এম মাহবুবুল হক মজুমদার স্যারের সাথে দেখা করতে যাই এবং তাকে আমি আমার একটা এই পেইন্টিংসটা আমি গিফট করি। এটা হচ্ছে মিল্কওয়ে একটা ক্যানভাস পেইন্টিংস। এই পেইন্টিংসটা গিফট করার সময় আমি মহাকাশ এবং মহাবিশ্ব নিয়ে তার সাথে একটা দীর্ঘ আলোচনা করার সুযোগ পাই এবং সেখানে আমি স্যারকে বলি যে আমাদের দেশের অনেক ছেলে মেয়ে এই মহাবিশ্ব এবং মহাকাশ নিয়ে অনেক আগ্রহী, কিন্তু তারা এই বিষয়ে পড়াশোনা করার বা আরো জানার তাদের সুযোগ খুবই সীমিত, এবং আমরা যদি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এরকম একটা সুযোগ তৈরি করতে পারি তাহলে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন একটা পজিটিভ বিষয় হবে, মানে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে একটা ভালো একটা ব্যাপার দাঁড়াবে, পাশাপাশি আমাদের দেশের ছেলেমেয়েদের যে তাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার একটা পথ আমরা তৈরি করে দিতে পারবো। তো উনি আমার কথা অ্যাপ্রিসিয়েট করেন আমার এবং একটা কমিটি ফর্ম করে দেন। সেই কমিটিতে আমাকে কনভেনার করে একটা কমিটি ফর্ম করা হয়। তো আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য ছিল একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ কালেক্ট করব। মানে আমি প্রাথমিকভাবে যে বিষয়টা ভেবেছিলাম যে আমরা যদি মহাকাশ পর্যবেক্ষণ করার একটা সুযোগ এখানে তৈরি করা যায় অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ নিয়ে এসে, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা এর একটা আগ্রহ বা তাদের যে এই বিষয়টার প্রতি কতটুকু আগ্রহ সেটা আমরা বুঝতে পারি। আমি সেই জন্য এই টেলিস্কোপটা আনার প্রস্তাবনা করি এবং আমরা সেই সময় এটা এই 2022 সালের মার্চ মাসে 27 মার্চ যে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাসুরুল আমিন তার সাথে যোগাযোগ করে দিল্লি থেকে এই টেলিস্কোপটা নিয়ে আসার ব্যবস্থা করি। দিল্লি থেকে এই মাসুরুল আমিন তার মাধ্যমে এটা আমরা দিল্লি থেকে সংগ্রহ। এই টেলিস্কোপটা সংগ্রহ করার পর তখন যে বিষয়টি হয় যে এটা আসলে আমরা কোথায় এটা স্থাপন করব সেই বিষয়টা আমাদের এখানে যেহেতু ওরকম কোনো স্থাপনা ছিল না, তো সেই জন্য আমি এটা আমাদের রুফটপে AB4 বিল্ডিং এর রুফটপে একটা অবজারভেটরি রুম তৈরি করার প্রস্তাবনা দেই এবং সেই অনুযায়ী আমরা সেকেন্ড আরেকটা কমিটি ফর্ম করা হয়। সেই এই কমিটিটা আমাদের মূল, এখানেও আমি কনভেনার ছিলাম। এই কমিটির মূল কাজ ছিল যে আমরা একটা অবজারভেটরি রুম এস্টাবলিশ করব আমাদের AB4 বিল্ডিং এ। এই কমিটিতে আমাদের সাথে ছিলেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড স্যার ডক্টর হান্নান স্যার, তারপর আর্কিটেকচার ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট হেড রিজওয়ান স্যার, নাজিম ভাই এবং আমাদের সিএসসি ডিপার্টমেন্টের নুরি স্যার সহ আমরা একটা কমিটি ফর্ম করি এবং আমরা এই কমিটির মাধ্যমে আমরা কাজ করে এই যে আমাদের যে অবজারভেটরির জন্য একটা ডিআইইউ অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার এই রুমটা আমরা কমপ্লিট করি। এটা হচ্ছে আমাদের AB4 বিল্ডিং এর রুফটপে, যে এখানে যে ওয়াটার ট্যাঙ্ক আছে তার ঠিক নিচে এই রুমটা আছে। এই রুমটাকে আমরা একটু রিনোভেশন করে ডেকোরেশন করে আমরা এখানে এই সেন্টারটা এস্টাবলিশ। এই সেন্টারটা উদ্বোধন করা হয় 2023 সালের 28 নভেম্বর। ডক্টর এম লুৎফর রহমান স্যার এটা উদ্বোধন করেন এবং ওই দিন আমাদের একটা সেমিনারও হয়। এই সেমিনারে আমাদের দেশের অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সের সাথে যারা যুক্ত আছেন বা এই কার্যক্রমের সাথে তাদের অনেকেই এই সেমিনারে উপস্থিত হন এবং এই সেমিনারে আমরা কয়েকটা MOU স্বাক্ষর করি যা আমি পরবর্তীতে কিছু স্লাইডে দেখাবো। এবং রুফটপে আমাদের যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের যে বেস, এই বেসটা আমাদের ডক্টর এম লুৎফর রহমান স্যার এটা ভিজিট করেন। এটা এই ইমেজে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা এই টেলিস্কোপ অবজারভেটরিটা করার পরে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যাচ্ছি। এর অংশ হিসাবে আমাদের স্কাই অবজারভেশনের কিছু প্রোগ্রাম ছিল, বিশেষ করে মুন অবজার্ভিং এর কয়েকটা প্রোগ্রাম আমরা রেখেছিলাম। এই প্রোগ্রামে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা এবং তাদের ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে স্টুডেন্টরা নিয়মিত বিভিন্ন সময়ে তারা স্কাই অবজারভেশনের সুযোগ পেয়েছে। আর এটা হচ্ছে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ যা এখনো চলমান আছে। নিয়মিতভাবে আমাদের ছাত্রছাত্রীরা সেন্টারে আসেন, তাদেরকে আমরা হাতে কলমে টেলিস্কোপ অপারেশনের বিভিন্ন দিকগুলো শেখাই। এখানে আমরা ইমেজে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি এবং আমাদের দেশে যারা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা ইনভাইট করি, তারা এসে আমাদের ছাত্রছাত্রীদেরকে এই মহাকাশ বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এখানে এটা একটা ডিসকাশন। এই ডিসকাশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েটিভ উইং একটা প্রতিষ্ঠান আছে, তার সেই প্রতিষ্ঠানের সিইও এবং ডিরেক্টররা তারা এসেছিলেন এবং তাদের সাথে আমাদের স্টুডেন্টদের একটা ডিসকাশন হয়। সেই ডিসকাশনের ইমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান বক্তা আসিফ, তিনি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টি স্টুডেন্ট তাদের সাথে তিনি একটা ডিসকাশনে আছেন। এটা আমাদের আরেকটা
ডিসকাশনে আরও ইমেজ। আমাদের এরকম রেগুলার বেসিস এই ধরনের প্রোগ্রামগুলো হয়। আমি এখানে সবগুলো ইমেজ রাখার সুযোগ নেই, কারণ আমাদের এখানে আমরা কিছু ইমেজ এরকম দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু ল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের একটা দেখতে পাচ্ছি যে তারাও এটা এই ইমেজটা দিয়ে আমরা বোঝাতে যাচ্ছি যে আসলে শুধু যে সায়েন্স ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করছে তারাই যে বিষয়টাতে আগ্রহী তা না, আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এই মহাকাশ বিষয়ে তাদের কিন্তু যথেষ্ট আগ্রহ আছে, এবং এই ছবি দুটো কিন্তু তার একটা নমুনা। এটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের অ্যাক্টিভিটিসগুলোকে সবার মধ্যে ভালোভাবে যেন আমরা করতে পারি, সেই জন্য আমাদের একটা স্টুডেন্ট ফোরাম আছে। এই স্টুডেন্ট ফোরামে এখানে সিএসসি, সফটওয়্যার এবং এমসিটি অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট নিয়ে আমরা একটা স্টুডেন্ট ফোরাম তৈরি করা হয়েছে। এখানে স্টুডেন্ট ফোরামের বিভিন্ন মেম্বারদের আমরা দেখতে। এরপরে যে ইমেজটা আমরা দেখছি চাঁদের যে ছবি ইমেজ, এবং এই ইমেজটা তোলা হয়েছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের মাধ্যমে। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপদের ভিতর দিয়ে এটা আমাদের একজন স্টুডেন্ট আমাদের এমসিটি ডিপার্টমেন্টের রাব্বানি, সে জাস্ট তার মোবাইল ক্যামেরা দিয়ে এই ইমেজটা ক্যাপচার করেছে। এটা আমাদের স্টুডেন্টদের যে অ্যাস্ট্রো অ্যাক্টিভিটিসের আরেকটা নমুনা। আমাদের দুইজন অ্যালুমনাই, তারা আমাদের একজন হচ্ছেন অলিক আকন এবং আরেকজন রাহাত আকন। তারা 3D প্রিন্টার দিয়ে একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের বডি প্রিন্ট করে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপটা তৈরি করেছেন। এই টেলিস্কোপ তৈরি করতে তাদের খরচ হয়েছে মাত্র 35,000 টাকা, যেটা মার্কেটে প্রাইস হচ্ছে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা। তুহিন ইসলাম ও আমাদের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের স্টুডেন্ট অ্যাসোসিয়েট হিসেবে আমার সাথে কাজ করছে। এটা আমাদের স্টুডেন্ট এনগেজমেন্টের আরেকটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ। এখানে এটা হচ্ছে প্রায় 150 স্টুডেন্ট, তারা একটা এক্সিবিশন করেছিল তাদের যে পেইন্টিংস, অর্থাৎ মহাকাশ বিষয়ক বিভিন্ন টপিক্সের উপরে, গ্যালাক্সি, নেবুলা, এগুলো নিয়ে তারা পেইন্টিংস করেছে। এরকম প্রায় 150 পেইন্টিংস নিয়ে আমরা একটা এক্সিবিশন করেছিলাম, এবং সেই সাথে আমরা ফটোগ্রাফি একটা কম্পিটিশনেরও অ্যারেঞ্জ করেছিলাম। তো এই ইমেজে আমরা সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই কম্পিটিশনে যারা উইনার স্টুডেন্ট তাদের একটা ইমেজ এখানে আছে। এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে অ্যাস্ট্রো পেইন্টিংস যে এক্সিবিশন, সেই এক্সিবিশনের একজন উইনার, সে তার পেইন্টিংসটা আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারকে গিফট করেন। এখানে আমরা এই ছবিতে সেই বিষয়টা আমরা দেখছি। এই ইমেজে আমরা দেখছি যে এখানে মুনিম রানা, যিনি অ্যাস্ট্রো ফটোগ্রাফার, তার একটা এক্সিবিশন আমরা অ্যারেঞ্জ করেছিলাম। সেই এক্সিবিশনে যারা অতিথি হিসাবে এসেছিলেন এবং আমাদের ফ্যাকাল্টি, সম্মানিত ফ্যাকাল্টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ফ্যাকাল্টি এই প্রোগ্রামে এসেছিলেন, আমরা এই ইমেজে সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে ইতিমধ্যেই এই অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্সের যে আগ্রহ ছাত্রছাত্রীদের মধ্যে, শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে না, অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু এখন আমরা এটা শুরু করার পরে প্রোগ্রামটা অন্যান্য আরও 3টা বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে এরকম অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার তারা শুরু করেছে কার্যক্রম। আমরা আমাদের এটার যে ক্রমবর্ধমান যে চাহিদা, সেটা চিন্তা করে এটা 2 ক্রেডিট আওয়ার ইকুইভ্যালেন্ট একটা কোর্স আমরা পাবলিশ করেছি অলরেডি, মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সের অধীনে। এটা এই অ্যাস্ট্রোফিজিক্সের, এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। এখানে আমার সাথে একজন অ্যাস্ট্রোফিজিক্স রিসার্চার যুক্ত হয়েছেন, এই যে আহমেদ আল ইমতিয়াজ। সে এই যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যার সাথে একজন বাঙালি বিজ্ঞানী আছেন লামিয়া মাওলা, তার সাথে কাজ করে। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনার, আমরা তার একটা স্লাইড আমি এখানে রেখেছি। রিসেন্টলি আমরা একটা সেমিনার করেছি, এটা খুবই অ্যাডভান্স লেভেলের ওয়ার্কশপ, সেমিনার এবং ওয়ার্কশপ খুবই অ্যাডভান্স লেভেলের। এখানে এটা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ, কারণ এখানে আমাদের সাথে বাইরের ইউএস এর 2টা বিশ্ববিদ্যালয়ের 2জন স্পিকার অনলাইনে যুক্ত ছিলেন, এবং আমাদের দেশের 2জন রিসার্চার এটার সাথে যুক্ত ছিলেন। এবং এটা 2 ডে লং, 6 ঘন্টা 12 ঘন্টার একটা ওয়ার্কশপ, এবং স্টুডেন্টরা এই ওয়ার্কশপ যারা যুক্ত ছিলেন তারা এই ওয়ার্কশপ থেকে অনেক উপকৃত হয়েছে। এছাড়া আমরা আরেকটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করেছিলাম, এটা খুবই অ্যাডভান্স টপিক্সের উপরে, একদম লেটেস্ট ওয়ার্ল্ডে এখন যে বিষয়গুলো একদম মহাকাশ নিয়ে বা অ্যাস্ট্রোনমি নিয়ে লেটেস্ট যে টপিক্সগুলো নিয়ে কাজ হচ্ছে, ওরকম একটা টপিক্স। এটা লোয়ার ডার্ক ম্যাটার, দ্য লোকাল গ্রুপ গ্যালাক্সিস, এরকম একটা অ্যাডভান্স টপিক্সের উপর ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করেছিলাম। এটা আমাদের আরেকটা ওয়ার্কশপ, যে উনি একজন অ্যাস্ট্রো ফটোগ্রাফার, তিনি একটা সেমিনার নিয়েছেন আমাদের এবং একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করেছেন। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আসিফুজ্জামান, তিনি খুবই রিনাউন্ড একজন সায়েন্স অরেটর, বিজ্ঞান বক্তা আসিফ নামে পরিচিত। তিনি 32 বছর ধরে আমাদের দেশের সারা দেশ ঘুরে তিনি মহাকাশ বিষয়ে বক্তৃতা, তো তাকে আমরা আমাদের এই সেন্টারের সাথে যুক্ত করেছি। তিনি আমাদেরকে নিয়মিতভাবে ভলেন্টারি বেসিস আমাদের সেন্টারে সপ্তাহে 2 দিন
সোমবার এবং বুধবার 11টা থেকে 1:30টা পর্যন্ত তিনি সময় দেন। এটা সম্পূর্ণ ভলেন্টারি বেসিস তিনি এই সময়টা দিয়ে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্টনারশিপ এবং কোলাবোরেশন এমইউ যে সাইন করেছি, এটা মিকবি সায়েন্টিফিক একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের এখানে যে সাফায়েত আহমেদ, এটার যে কর্ণধার, তার সাথে আমরা একটা এমইউ করেছি। এছাড়া মহাবৃত্ত এই প্রতিষ্ঠানের সাথেও আমরা একটা এমইউ করেছি। এখানে মহাবৃত্তের একজন যে ডিরেক্টর, তাকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা বিজ্ঞান পত্রিকা, মহাকাশ বিষয়, সেই পত্রিকার উনি সম্পাদনা পরিষদের আছেন, তাদের সাথে আমাদের একটা এমইউ হয়েছে। আর এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি এখানে নাজমুল হাসান, তিনি স্পারসোর একজন রিসার্চ অ্যাসোসিয়েট, তার প্রতিষ্ঠান ইন্টারস্টেলার বিডির সাথেও আমাদের একটা এমইউ হয়েছে। তিনি আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা এক্সিবিশনের ইমেজ, ছবি। এটা এবছরই এই এক্সিবিশনটা হয়েছে। এই এক্সিবিশনে আমি এই অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স বিষয়টাকে পপুলার করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্ট এক্সিবিশনগুলোতে আমি আমার অ্যাস্ট্রোনমি রিলেটেড পেন্টিংসগুলো প্রদর্শন করে থাকি। এটা তারই একটা ইমেজ আমি এখানে রেখেছি। এটা এই বছরের একটা এক্সিবিশনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা দৃক গ্যালারিতে হয়েছে, থার্ড আই আর্ট এক্সিবিশন। এছাড়া এটা হচ্ছে আরেকটা এবছরের আরেকটা এক্সিবিশন, এটা একটা গ্রুপ এক্সিবিশন, গ্যালারি চিত্রকে হয়েছে এবছরে। এখানেও আমি আমার অ্যাস্ট্রোনমি রিলেটেড এই বিভিন্ন পেন্টিংস এই প্রদর্শনীগুলিতে দিয়ে থাকি। এবং আমাদের অ্যাস্ট্রো ফিজিক্স সেন্টারের বিষয় নিয়ে আমি বিভিন্ন আর্টিস্ট এবং যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহী তাদের মাঝে এই বিষয়গুলো আমি উপস্থাপন করি। এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ দিয়ে ক্যাপচার করা আমাদের অ্যাস্ট্রো ফিজিক্স সেন্টারের পক্ষ থেকে এটা উপহার দিচ্ছি মিসেস ডক্টর এম লুৎফর রহমানকে। এবং আমার একটা এই ইমেজ আমরা দেখতে পাচ্ছি আমার একটা পেন্টিংস, এটা আমি মিসেস ডক্টর আমিনুল ইসলাম, ওনাকে আমি গিফট দিচ্ছি আমাদের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের পক্ষ থেকে। এটা আমার একটা পেন্টিংস। এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডে এখানে আমাদের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের সেই যে চাঁদের ছবি যা ক্যাপচার করা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ক্যাপচার করা ইমেজ। তো সেই কারণে এটা সুভিনির হিসেবে এই পেন্টিংস, এই ইমেজটা উপহার দিচ্ছি অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের পক্ষ থেকে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারকে। এটা আমার আরেকটা পেন্টিংস, এটা মুনিম রানা অ্যাস্ট্রো ফটোগ্রাফার, তাকে আমি গিফট দিচ্ছি আমাদের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের পক্ষ থেকে একটা প্রোগ্রামে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে মুনিম রানা তিনি একটা রেপ্লিকা, এটা একটা গোল্ডেন ডিস্কের একটা রেপ্লিকা, উনি এটা নাসা থেকে এই রেপ্লিকাটা কালেক্ট করেছেন এবং তিনি আমাদের যে অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের 1 বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রামে আমাদের ভিসি স্যারের কাছে এই রেপ্লিকাটা হস্তান্তর করেন। এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেলিস্কোপ, এটা আমি স্পন্সর করেছি আমাদের অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের জন্য। অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের থেকে আমরা একটা নিউজ লেটার পাবলিশ করেছি এবং এটা আমরা প্রতি সেমিস্টারে নিউজ লেটারগুলো করছি। এইটা দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা প্ল্যানেটেরিয়াম শো আমরা করেছি। ফ্যাকাল্টি মেম্বার থেকে শুরু করে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির অফিসিয়াল ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্টরা এই প্ল্যানেটেরিয়াম শোটা উপভোগ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি উনি এই প্রথম আলো যে সায়েন্স জার্নাল যেটা আছে বিজ্ঞান চিন্তার সম্পাদনার সাথে আছেন মিস্টার আবুল বাসার এবং আরও 4 জন। এটা আমাদের প্ল্যানেটেরিয়াম শোর আরেকটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটাও প্ল্যানেটেরিয়াম শো এর আরও কিছু ইমেজ। আর এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমি আমার পক্ষ থেকে 5টা বিভিন্ন ধরনের টেলিস্কোপ এখানে আমি স্পন্সর করেছি। এখানে সেই টেলিস্কোপ হস্তান্তরের দৃশ্য এবং টেলিস্কোপগুলোর কিছু নমুনা এখানে এই ইমেজের মধ্যে আছে। এটা হচ্ছে যে ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিসিটি। আমরা শুরু থেকেই আমাদের এই প্রোগ্রামে আমরা ব্যাপক প্রচারণার পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে। তারা নিজ উদ্যোগেই আমাদের এই উদ্যোগটাকে স্বাগত জানিয়ে তাদের পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ এবং আর্টিকেল তারা পাবলিশ করেছেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের বাংলাদেশ, সমকাল, তারপর এটা টাইমস, এছাড়া এই প্রথম আলোর বিজ্ঞান চিন্তা এবং বাংলাদেশ প্রতিদিন, তাদের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই কিন্তু তারা আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক প্রচারণা করেছেন এবং করে যাচ্ছেন। এটা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা অনেক বড় ধরনের ব্র্যান্ডিং এবং পাবলিসিটি হচ্ছে। এটা ড্যাফোডিল অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারের উদ্যোগে মহাকাশের গভীর অভিযান এবং নিউজ পত্রিকাতেও আমাদের এই বিষয়গুলো নিয়ে তারা নিউজ করছেন। ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কর্মশালা। তা আমাদের এই অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার কিন্তু মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার খুব ভালোভাবে
দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমরা। এটাতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও আমাদের পাবলিশ হচ্ছে এবং আমাদের একটা ভিডিও দেখা যাচ্ছে যে এই ভিডিওটা পাবলিশ করার পরে আমি এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, এটা প্রায় 66,000-এর বেশি ভিউ হয়েছে এবং এটা থেকে বোঝা যায় যে মানুষের কতটা আগ্রহ রয়েছে এই সাবজেক্টটার প্রতি। এছাড়া আমরা কিছু রিসার্চ কোলাবোরেশন নিয়েও কাজ করছি। আমাদের এমসিটির স্টুডেন্টরা তারা এখন অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড বিভিন্ন টপিকস তাদের ডিফেন্সের প্রজেক্ট হিসেবে চুজ করছে। এছাড়া স্পার্সোর সাথে যে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন বাংলাদেশ, তাদের সাথেও আমাদের রিসার্চ কোলাবোরেশন আছে এবং তার যে রিসার্চ অ্যাসোসিয়েট নাজমুল আহসান, ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যে তার একটা প্রতিষ্ঠান আছে এবং তার সাথে আমাদের একটা এমইউ আছে এবং তার আন্ডারে আমরা কিন্তু এখানে বিভিন্ন রিসার্চ করার সুযোগ পাচ্ছি। এবং বাংলাদেশে একজন অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড রিসার্চার মিস্টার ইমতিয়াজ আল আহমেদ, সে আমাদের এই সেন্টারের সাথে যুক্ত হয়ে আমাদের আগ্রহী ছাত্রছাত্রীদেরকে রিসার্চের কাজে সহযোগিতা করে যাচ্ছে। তো আমাদের এখন ফিউচার যে প্ল্যান সেটা হচ্ছে যে আমরা একটা ডিআইইউ প্ল্যানেটেরিয়াম কমপ্লেক্স এস্টাবলিশ করব। যে প্ল্যানেটেরিয়াম কমপ্লেক্সে আমাদের একটা প্ল্যানেটেরিয়াম থাকবে, অবজারভেটরি থাকবে, এক্সিবিশন এর জন্য আমরা একটা জায়গা রাখছি, এটাতে একটা এক্সিবিশন স্পেস থাকবে, সেমিনার হল, লেকচার রুম, গেম জোন, আর্কাইভ রুম, রিসোর্স রুম এবং রুফটপ ক্যাফে, সব মিলিয়ে একটা খুব দারুণ একটা বিষয় হবে, এটা আমরা আশা করছি। এটা ডিআইইউ প্ল্যানেটেরিয়াম কমপ্লেক্স। ইতিমধ্যেই আমি এই প্ল্যানেটেরিয়াম কমপ্লেক্সের একটা প্ল্যান, আর্কিটেকচারাল ক্যাড প্ল্যান এবং প্রপোজালের একটা ড্রাফট প্রপোজাল আমি রেজিস্ট্রার স্যার বরাবর এটা আমি সাবমিট করেছি। আশা করা যায় এটা আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। চেয়ারম্যান স্যারকে আমি এই বিষয়ে যখন বিভিন্ন সময়ে মেল করেছি, স্যার কিন্তু প্রতিবারই আমাকে এটাতে একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছেন। টপ ম্যানেজমেন্টের সার্বিক সহযোগিতা এবং উৎসাহে আমি এই সেন্টারের ডিরেক্টর হিসেবে এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই দীর্ঘ প্রেজেন্টেশনটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।